অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল। পথে বসতে চলেছে প্রায় ৩০০টি পরিবার। তাই বুধবার থেকে কারখানার গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন শ্রমিকেরা। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। গত মঙ্গলবার পেপার মিলের বন্ধ গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিকরা এবং তাদের দাবি ৭ তারিখ থেকে পেপার মিল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ১৬ এবং ২৪ তারিখ এই ২ কিস্তিতে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে বেতন দেওয়া হয়নি। গত সোমবার সন্ধ্যা নাগাদ পেপার মিল কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। নোটিশে সাসপেন্স অর্ডার জারি করেন কারখানা কর্তৃপক্ষ। আর তা দেখার পরই আতঙ্ক সৃষ্টি হয় শ্রমিকদের মনে, কারণ তাদের বকেয়া বেতন ও মিল খোলার কোনো আশ্বাস তারা দেখতে পাচ্ছেন না। তাই বুধবার সকাল থেকেই রানীগঞ্জের বল্লভপুরে পেপার মিল গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়েন শ্রমিকেরা। কারখানার শ্রমিকেরা বলেন, পেপার মিল কর্তৃপক্ষ বিভিন্ন কারণে কারখানার ক্ষতির গল্প ফেঁদে বারবার কারখানার উৎপাদন বন্ধ করে দেয় এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে। এমনকি বিরোধী সংগঠন কেবল বন্ধের বিরোধিতা করছে, কিন্তু শাসক দলের পক্ষে এখনো পর্যন্ত কেউ এসে কোনো রকম পদক্ষেপ নেয়নি। এবং মালিকের সঙ্গে বরাবরই ওরা মালিক পক্ষ নিয়েছে। 11-র পর পরিবর্তনের পর শ্রমিকরা নিজেদের যা যা অর্জিত অধিকার ছিল বামফ্রন্টের সময় সবগুলো বন্ধ করেছে। ঠিকাদার বদলি পার্মানেন্ট হতো, বন্ধ হয়ে গেল। 5 টাকা করে ঠিকাদার ছেলেদের বাড়তো, আজকে কোথায় মজুরি যেত বলুন, বন্ধ করে দিল। ডাবল ওটি বন্ধ করে দিল। চাবুক দিয়ে খাটানো হয়, ডবল ওটি নেই। ইএসআই ট্রিটমেন্ট ডিসপেন্সারি উঠে গেল, ইএসআই গোলমাল আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা 8 মাস ধরে পাচ্ছে না। গ্র্যাচুইটি টাকা 1.5-2 বছর হয়ে গেল, যারা রিটায়ারমেন্ট করেছে তারা টাকা পাননি। এই অচল অবস্থা এবং অরাজকতা কর্তৃপক্ষ করেছে, সরকার পক্ষ নীরব থেকেছে। আজও যেদিন 7 তারিখে নোটিশ দিয়েছে, আজকে 28 দিন গড়াতে চললো, একটা কারখানা গেটে কোম্পানিকে সরকার পক্ষ কিন্তু নোটিশ করলো না যে কেন আপনি উইদাউট নোটিশ কারখানা বন্ধ হতে পারে। সাসপেনশন অফ ওয়ার্ক বিনা আলোচনা, কোনো ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়নি, সাসপেনশন অফ ওয়ার্ক আপনি দিতে পারেন না আলোচনা করে। কর্তৃপক্ষ এখন যে সরকার যা চলছে সেরকম মালিকরা বুঝেছে আমাদের সরকার চলছে, ওরা যা খুশি করতে পারে। সমর্থকরা আছে যে তৃণমূলকে অনেকে ভোট দেন, তৃণমূলের করেন, বিজেপি করেন, সিপিএম করেন, কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে ওই রাজনীতির রঙকে ওরা বুঝেছে যে ওরা কিছু করছে না বলে আন্দোলন আমরা ঠিক করেছি যে আমরা যৌথভাবে সব শ্রমিক, দেখুন ম্যানেজমেন্ট চাই যে শ্রমিকরা ভাগ হোক আর নেতাদেরকে সাইড করতে। শ্রমিকরা আমরা ঠিক করেছি কি নেতাদেরকে আমরা অ্যাডজাস্টমেন্টও করতে দেবো না, এই জবাব কিন্তু নেতা, সরকার এবং মালিককে দিতে হবে। এই জন্য আমরা সব শ্রমিকরা এক জায়গায় এসেছি। এখানে 2টা ইউনিয়ন আছে, এই বল্লভপুর পেপার মিলে 2টা ইউনিয়ন আছে। একটা ইউনিয়ন সেটা হচ্ছে CITU, ওর ভূমিকা রয়েছে, কিন্তু আরেকটা যে ইউনিয়ন আছে শাসক দলের ইউনিয়ন, ওর কোনো ভূমিকা এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি না শ্রমিক হিসাবে। কিন্তু CITUর যে নেতৃত্ব হেমন্ত প্রভাকর, ও কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি শ্রমিকদের পাশে আছে, ছিল আর থাকবেও আমার মনে হয়। এখানে অভিজিৎ ঘটক মহাশয় একবারও আসেনি এই পেপার মিল গেটে। অভিষেক ঘটক একবারও এই পেপার মিলের শ্রমিকদের খোঁজ নিতে আসেনি। একটা বিধায়িকা আছে অগ্নিমিত্রা পাল, তিনিও জানেন যে এখানে শ্রমিকরা বিক্ষোভ করছে, শ্রমিকদের বেতন দেওয়া হয়নি, কারখানা বন্ধ হয়ে আছে, কিন্তু তিনিও একবারও এখানে যে আসেনি শ্রমিকদিকে দেখতে যে কি হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীদের টানাটানি। এই ঘটনায় শাসক দলকে বিত্তে ছাড়েনি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সিপিএম এর রাজত্বে টাটা কোম্পানিকে বন্ধ করেছে টিএমসি। এখনো পর্যন্ত সেই কাজ চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ আজ রানীগঞ্জের এই পেপার মিল বন্ধ হয়ে যাওয়া। পেপার মিলের কর্মীরা প্রায় 2 মাসের ওপর তারা বেতন পায়নি এবং গতকাল বল্লভপুর পেপার মিলের ম্যানেজমেন্ট সাসপেনশন অফ অল ওয়ার্ক নোটিশ টাঙালো। এটাই তো হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না ডবল চাকরি হবে, এ তো ডবল চাকরি। আজকে বামফ্রন্টের 34 বছর ইন্ডাস্ট্রি সমস্ত কালচারকে নষ্ট করে দিয়েছে, ফ্যাক্টরি আর কাজ করার যে কালচার বন্ধ করে দিয়েছে। তারপর পরই বামফ্রন্টের সুযোগ্যা স্টুডেন্ট ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে ভাগিয়ে দিয়ে আজকে ডবল চাকরি পাচ্ছে আমাদের কর্মীরা।
2 মাস ধরে 2 মাসের ওপর বেতন নেই, আর এমনি বলে দিতে পারলেন যে চাকরি সাসপেনশন অফ অর্ডার, এরকম তো বলতে পারেন না। তাই আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতদিন না কাজ শুরু হচ্ছে আগের 2 মাসের বেতন এবং যতদিন না তারা আবার করে কাজ স্টার্ট করছে বেতন দিতে হবে। অন্যদিকে কোম্পানি জানিয়েছে মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, কী কারণে পাওয়া যাচ্ছে না, এতদিন কোথা থেকে পাচ্ছিল? যে শ্রমিকদের 2 মাসের বেতন বাকি আছে অবিলম্বে সেই বেতন দিয়ে দিতে হবে এবং যতদিন কোম্পানি না চলে প্রত্যেক শ্রমিককে মজুরি দিতে হবে কোম্পানি কর্তৃপক্ষের তরফে, নয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। যদিও এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ করেছেন যে শাসক দল কিছু করছে না, তিনি ভুল বলছেন। তারা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে এই বিষয়টি জানিয়েছেন। ভুল যারাই বলছে ভুল বলছে। শুরু থেকে শাসক দল সবসময় কর্মীদের পেছনেই আছে, হ্যাঁ, আর আমরাও মানে চেষ্টা করছি যাতে মিলের সুরাহা হয় আর শ্রমিকদের যাতে ভালো হয়। আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মলয় ঘটকের কাছে গেছিলাম। আমরা মলয়দা বললো ডিএলসিকে একটা চিঠি করতে, আমরা তার পরিপ্রেক্ষিতে চিঠি করেছি। ডিএলসি কাল আমাদের বৈঠকে বসবে আমাদেরকে নিয়ে পড়ে, মিলের যাতে সুরাহা হয় তার ব্যবস্থা আমরা করছি, আর আমরা সবসময় শ্রমিকদের পাশেই আছি। এখানে বল্লভপুরের দেবনারায়ণ দাস ব্লক প্রেসিডেন্ট, তিনিও অনেক চেষ্টা করছে যাতে মিলটা তাড়াতাড়ি খোলা হয়, আর পেছনে যে বেতন আছে বেতনটা দেওয়ার আমরা চেষ্টা করছি যে যাতে বেতনটা দিয়ে মিলটা খোলানো হয়। আমরা ইতিমধ্যে ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলেছি, যারা উপনেতৃত্বে আছে, টেনশনের কিছু নেই, মিল কিছুদিনের মধ্যে খুলবে আর বেতনটা দেওয়ার চেষ্টা খুব তাড়াতাড়ির মধ্যে হচ্ছে। তিনি আরও জানান, এই বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, খুব শীঘ্রই পেপার মিলের কাজ পুনরায় শুরু হবে। রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।